হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে দেখছি আমরা সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। এখন এই ভিডিওতে দেখব আমরা ইন ডিটেলসে এই সেন্টেন্সের প্রকারভেদ যেগুলো আছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবট্রাক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো ইন ডিটেলসে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে দেখব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা বর্ণনামূলক বাক্য সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আপনি কোনো সেন্টেন্স দ্বারা যদি বর্ণনা অথবা বিবৃতি প্রকাশ করেন তাহলে ওই সেন্টেন্সকে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবেন। এর একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস অথবা অ্যাডভার্ব। আপনি যে কোনো অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব যে কোনো কিছুর একটা হতে পারে। স্ট্রাকচারটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। প্রথমে কি অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে? ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব যে কোনো কিছু হতে পারে। এক্সাম্পল স্বরূপ যদি আমরা এটা দেখার চেষ্টা করি, শি রিডস দ্য বুক। এখানে সে বই পড়ে। এখানে কি বলছে? একটা বিবৃতি প্রকাশ করছে, সে বই পড়ে অথবা একটা বর্ণনা প্রকাশ করছে। তো এই সেন্টেন্সটি যদি আপনারা দেখার চেষ্টা করেন, একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হ্যাঁসূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হলো ভার্ব এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সটি অবশ্যই একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এখানে হি এলো সাবজেক্ট, রিডস ভার্ব, দ্য বুক কি অবজেক্ট। এখন উপরে দেয়া প্যাটার্নের সাথে খুব সহজেই মিলে যাচ্ছে। যেমন আমরা কি বলছিলাম? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। যদি এই প্যাটার্নটি ফলো করে তাহলে তাকে বলবো আমরা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু আমাদের এই স্ট্রাকচারটি ফলো করছে এবং এখানে একটা বিবৃতি প্রকাশ করছে, সেহেতু এটি একটি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, উই ডু নট রান ইন দ্য সান। এই সাধারণ বিবৃতি এবং নেগেটিভ সেন্টেন্স এর উদাহরণ। এটি একটি নেগেটিভ সেন্টেন্স উদাহরণ এবং এটি একটি সাধারণ বিবৃতি প্রকাশ করে। একইভাবে এভরিওয়ান শুড রিড দিস পোয়েম। প্রত্যেকেরই এই কবিতাটি পড়া উচিত। এখানে শুড একটি মডাল অক্সিলারি ভার্ব। এখন দেখব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। একটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা কি? নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে হ্যাবোধক বাক্য প্রকাশ পাবে ওটা হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এর স্ট্রাকচারটি কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্লেস অথবা প্লাস টাইম প্লাস এক্সটেনশন যে কোনো কিছু হতে পারে। এটা অবশ্যই হ্যাবোধক বা ইয়েসমূলক এরকম কিছু বুঝাবে, এখানে না বোধক কিছু বুঝাবে না। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনারা বুঝতে পারছেন। একটা উদাহরণ দেখুন, চলে আসি। শি ইজ ওয়েল টুডে। এখানে না বোধক বুঝায় নাই, সেহেতু এটা একটি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একইভাবে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে না বোধক প্রকাশ পাবে ওইটা হবে কি? নেগেটিভ সেন্টেন্স। উদাহরণস্বরূপ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। এই যে আপনাদের অবশ্যই নেগেটিভ সেন্টেন্সে নট থাকতে হবে, মানে না বোধক থাকতে হবে, ওইটাই আমাদের নেগেটিভ সেন্টেন্স হবে। প্লাস ভার্ব প্লাস প্লেস প্লাস টাইম প্লাস আদার্স যে কোনো কিছু হতে পারে। উদাহরণস্বরূপ শি ইজ নট ওয়েল টুডে। এখানে কি দেখছেন আপনারা? নট। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নট থাকবে না, নেগেটিভ সেন্টেন্সে নট থাকবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে এই একটাই পার্থক্য। তো আপনারা যদি এটা খেয়াল করেন, এখানে কি থাকবে? নট থাকবে। তো এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। এরপরে দেখব আমরা সেন্টেন্সের আরেকটি প্রকারভেদ, ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই কোনো কোশ্চেন করা অথবা প্রশ্ন করা বোঝাবে। যেমন আপনি কি এই কাজটি করেন? আপনি কি খাইছেন? আপনি কি এখানে যাবেন? এরকম যদি কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তখন হবে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়ান অফ টু ফলোয়িং ওয়েস মে ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আপনারা দুইভাবে লিখতে পারেন। একটা কি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে, আরেকটা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করে। আমরা প্রথমে দেখব হেল্পিং ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে। এখানে অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, একটা কি হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, আর একটা কি মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ইটিসি। মডাল অক্সিলারি ভার্বগুলো কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইটিসি। তো এই ছিল অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্বগুলো। তো এখন যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে উদাহরণে আছে ডু ইউ নিড সাম মানি, ইজ হি ইয়োর ব্রাদার, শুড আই কল ইউ। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে সবগুলো সেন্টেন্সেই এক একটি প্রশ্ন বোঝাচ্ছে, মানে আপনাকে কোনো কোশ্চেন করা হচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে। যদি কোনো প্রশ্ন করা বোঝায় তাহলে ওইগুলো হবে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা ভাবে আপনি প্রকাশ করতে পারেন, ওটা হবে কি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে। ডাব্লিউএস কোশ্চেনগুলো কি কি? হু, হোয়ার, হোয়েন, হুম, হোয়াট, হুইচ, হাউ, ইটিসি। যদি আপনারা প্রথমে এরকম দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এটা একটা ডাব্লিউএস কোশ্চেন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনাদের আরেকটা কথা বলা হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই আপনাদের লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অবশ্যই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি আপনারা কোনো প্রশ্নবোধক চিহ্ন দেখেন অবশ্যই ওইটা হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আপনারা একবারে দেখেই বুঝে যাবেন। একইভাবে যেটা দেখতেছিলাম ডাব্লিউএস কোশ্চেনগুলো আমরা দেখলাম, যদি ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমেও আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে। যেমন হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, হুম ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াট, হুম, হাউ এগুলো কি ডাব্লিউএস কোশ্চেন এবং লাস্টে অবশ্যই কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর আমরা যখন আপনার হেল্পিং ভার্ব ব্যবহার করে দেখছেন অবশ্যই প্রথমে কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে এবং লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমরা দুইভাবে দেখতে পারি, যদি প্রথমে আপনাদের হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব থাকে, অথবা হোয়াট, হুম, হাউ মানে ডাব্লিউএস কোশ্চেনগুলো থাকে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ওইটা হবে কি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আপনাদের সব কিছু ক্লিয়ার। এরপরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা অনুজ্ঞাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট ইউ গোপন থাকে, মানে আপনাদের সাবজেক্ট এখানে গোপন থাকবে বা উজ্জ্বল থাকবে। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে একটি স্ট্রাকচার ফলো করে একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে একটি সহজ একটি প্যাটার্ন থাকে। কি থাকে? সাবজেক্ট ইনভিজিবল। সাবজেক্ট ইনভিজিবল থাকবে মানে সাবজেক্ট উজ্জ্বল থাকবে অথবা গোপন থাকবে, মানে সাবজেক্ট প্রকাশ করবে না। ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল স্বরূপ কি দেখবো আমরা? ডু ইট কুইকলি, এখানে কি বুঝাইছে? অর্ডার বুঝাইছে। নেভার টেল এ লাই, এখানে কি বুঝাইছে? অ্যাডভাইস বুঝাইছে। প্লিজ গিভ মি এ পেন, এখানে কি বুঝাইছে? রিকোয়েস্ট বুঝাইছে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটাও প্রথমে কি নাই? সাবজেক্ট নাই, মানে সাবজেক্ট উজ্জ্বল। ডু ইট কুইকলি, এখানে যদি আপনারা দেখেন তুমি তাড়াতাড়ি করো, এখানে কি বুঝাইছে? অর্ডার বুঝাইছে। এখানে কাকে বুঝাইছে? তোমাকে বুঝাইছে। তুমি এখানে কি লেখা আছে? তুমি এখানে কিন্তু ইউ লেখা নাই, যেহেতু ইউ লেখা নাই এটা কি আছে? ইনভিজিবল অথবা উজ্জ্বল আছে। একইভাবে নেভার টেলে লাই, কখনোই মিথ্যা বলো না, এটা কি বুঝাইছে? অ্যাডভাইস বুঝাইছে। এখানে কি তোমাকে বুঝাইছে না? ইউ, তাহলে ইউ কি উজ্জ্বল আছে। সাবজেক্ট আমাদের উজ্জ্বল থাকবে। অবশ্যই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারছি। এরপরে আমরা দেখব অপটাটিভ সেন্টেন্স সম্পর্কে। অপটাটিভ সেন্টেন্স অথবা প্রার্থনাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটাটিভ সেন্টেন্স বলে। আপনার মনে কোনো ইচ্ছা থাকে যদি অথবা প্রার্থনা বোঝায় তাহলে ওইটাকে বলবে অপটাটিভ সেন্টেন্স। ইট এক্সপ্রেস
ডিজায়ার, প্রেয়ার, উইশ, ইটিসি, যেটা মাত্রই বললাম ইচ্ছা এবং প্রার্থনা বোঝাবে। এ সিম্পল প্যাটার্ন ক্যান হেল্প ইউ মোর, দ্যাট ইজ মে। তাহলে প্রথমে কি থাকবে, আমাদের সেন্টেন্সে প্রথমে মে থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট ইজ অপটাটিভ সেন্টেন্স ক্যান বি ফরমেট উইদাউট মে। আপনাদের মে দ্বারা যদি শুরু হয় তাহলে ওটা অবশ্যই অপটাটিভ সেন্টেন্স হবে, কিন্তু যদি মে দ্বারা শুরু না হয় ওটাও কিন্তু অপটাটিভ সেন্টেন্স হবে। অপটাটিভ সেন্টেন্স মে বাদেও শুরু হতে পারে, আমরা এগুলা পরবর্তীতে দেখব। বেশিরভাগ অপটাটিভ সেন্টেন্স মে ব্যবহৃত হয়, মানে যদি আপনারা মে দেখেন তাহলে নিঃসন্দেহে ওটা আপনারা বুঝে যাবেন ওটা অপটাটিভ সেন্টেন্স, কারণ বেশিরভাগ অপটাটিভ সেন্টেন্সে মে ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিছু কিছু সেন্টেন্সে দেখবেন মে ব্যবহৃত হয় না, কিন্তু এটা কি সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স। আমরা উদাহরণস্বরূপ দেখব। তো উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, মে গড হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্ট্রাকল। তো এই সেন্টেন্সটি যদি দেখেন তাহলে কি প্রথমে কি হয়েছে, মে ব্যবহৃত হয়েছে, এবং কি বলছে এখানে, ইচ্ছা অথবা প্রার্থনা এরকম কিছু বোঝাচ্ছে। মে ইউ বি হ্যাপি ইন ইয়োর ফিউচার লাইফ, এখানে কি হয়েছে, প্রথমেই মে ব্যবহৃত হয়েছে এবং ইচ্ছা এবং প্রার্থনা এরকম কিছু বোঝাচ্ছে। যেহেতু ইচ্ছা এবং প্রার্থনা এরকম কিছু বোঝাচ্ছে সেহেতু এটা কি সেন্টেন্স, অবশ্যই অপটাটিভ সেন্টেন্স। একইভাবে লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু মে ব্যবহৃত হয়নি, মে ব্যবহার করা হয়নি, কিন্তু তারপরে এটা কি সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স। তো আপনারা অবশ্যই দেখলেন এখানে মে ব্যবহৃত হলো অবশ্যই এটি অপটাটিভ সেন্টেন্স, কিন্তু মে ব্যবহার না হলো যদি ইচ্ছা এবং প্রার্থনা এরকম কিছু বোঝায় সেন্টেন্সে তাহলে ওটা কী হবে, অবশ্যই অপটাটিভ সেন্টেন্স হবে। সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে মে ছাড়াও অপটাটিভ সেন্টেন্স হয়, তাই এটা সবসময় বাধ্যতামূলক নয় যে অপটাটিভ সেন্টেন্স এর শুরুতে মে থাকতেই হবে। অপটাটিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই মে থাকলে ওটা অপটাটিভ সেন্টেন্স অবশ্যই নিঃসন্দেহে, কিন্তু মে যদি নাও থাকে ওটা অপটাটিভ সেন্টেন্স হতে পারে। তো এই ছিল অপটাটিভ সেন্টেন্স সম্পর্কে। এরপরে যদি আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সামটাইমস ইট ক্যান স্টার্ট উইথ এলাস, বেরেবো, আ, হুডরে, হোয়াট, হাউ, ইটিসি। অনেক সময় এলাস, বেরেবো, আ, হুডরে, হোয়াট, হাউ দ্বারাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। আর অবশ্যই একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। অবশ্যই যদি আপনারা কোনো সেন্টেন্সের পরে এক্সক্লেমেটরি চিহ্ন দেখেন তাহলে অবশ্যই ওটা কী হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তো আমরা পরবর্তীতে দেখি, এক্সক্লেমেটরি সাইন ইজ ম্যান্ডেটরি আফটার দ্য ইন্ট অফ ইট। এক্সক্লেমেটরি সাইনটি কেমন, এরকম। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি, বিস্ময়সূচক চিহ্ন বাক্যের শুরুতেই বসে। কোনো বাক্য যদি এলাস, বেরেবো, আ ও হুডরে ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরে বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি হুডরে, হুডরের পরে কী হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার হয়েছে। তো এইটা আপনাদের লাস্টে হতে পারে অথবা এর হুডরে, এলাস, বেরেবো এর সাথেই হতে পারে। প্রথমে যদি আমাদের এরকমভাবে দেখেন তাহলে ওইটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। মোট কথায় যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে কোনো সেন্টেন্সে ওইটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আর তারপরও যদি হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় কোনো সেন্টেন্সে তাহলে অবশ্যই ওটি এক্সক্লেমেটরি সেন্টেন্স নিঃসন্দেহে। এরপরে যে এক্সাম্পলটি আছে ওটা হলো হোয়াট আ বিউটিফুল সিন। এই সেন্টেন্সটিতে কি দেখতে পাচ্ছেন, লাস্টে একটি এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছেন এবং এই সেন্টেন্সটি অবশ্যই হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ, বিস্ময় এর একটি প্রকাশ পেয়েছে। যদি এরকম একটি প্রকাশ পায় তাহলে অবশ্যই এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। একইভাবে এলাস, এলাসের পরে কী হয়েছে, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার হয়েছে, ইউ হ্যাভ ফেল্ট ইন ইংলিশ। এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোতে অবশ্যই কি থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এবং হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পাইছে, যে কারণে এগুলা কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই ছিল আমাদের সেন্টেন্স নিয়ে, সেন্টেন্সের 5টি ভাগ ছিল।
অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এই সম্পর্কে। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে